রমজানের রহমতের সান্নিধ্যে স্মরণ করা হলো আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রাজধানীর আশিয়ান মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল যেন একই সাথে শোক, শ্রদ্ধা ও রাজনৈতিক স্মৃতিচারণের মিলন মেলা হয়ে উঠেছিল। আয়োজনে ছিল না কোনো রাজনৈতিক কোলাহল, ছিল শুধু স্মৃতি, শ্রদ্ধা আর নীরব অশ্রুর আবহ। পাখির চোখে তাকালে দেখা যায় মানুষ আর মানুষে ভরে গেছে পুরো প্রাঙ্গণ। 20,000 মানুষের উপস্থিতিতে যেন হয়ে ওঠে এক সাগর মানব সমুদ্র। আয়োজক বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আশিয়ান গ্রুপ। শুরু থেকেই আশিয়ান গ্রুপ দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে এবং জীবনমান উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। আর সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে আশিয়ান গ্রুপের কর্মকর্তা কর্মচারীরা। তাই তো গণতন্ত্রের অতন্ত্র প্রহরী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া। প্রায় 20,000 মানুষের মহা আয়োজনের এই ইফতার মাহফিলে বিকেল গড়ানোর আগেই দলে দলে মানুষ আসতে শুরু করেন। কেউ এসেছেন দূর জেলা থেকে, কেউ বা পাশের মহল্লা থেকে। সবার কণ্ঠে একটি প্রার্থনা, আল্লাহ যেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জীবনের সংগ্রাম, ত্যাগ আর রাজনৈতিক অবদানের বিনিময়ে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে রাজনৈতিক ব্যক্তি ও বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিকরা। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাতে আশিয়ান গ্রুপের দোয়া ও ইফতার মাহফিলে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের উপস্থিতি অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করে। ইফতার মাহফিলে আসা হাজার হাজার মানুষকে নিয়ে পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করেন। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে রব্বুল আলামিন আল্লাহর শুকরিয়া আদায় করে রমজানের গুরুত্ব ও ফজিলত এবং কোরআনের বাণী সম্পর্কে বর্ণনা করেন। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তির সমৃদ্ধি কামনা করেন। আমাদের তেলাওয়াত, ইস্তিগফার এবং দরুদকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, আয়োজকদেরকে তুমি দুনিয়ায় সম্মানিত করো এবং আখিরাতে সম্মানিত করো। আজ তারা যেভাবে আমাদেরকে দাওয়াত দিয়ে এখানে সম্মানিত করেছেন, বিশেষভাবে আদালতে আখিরাতে মানুষ যখন নিরুপায় থাকবে, সেই সময়টা তুমি তাদেরকে সম্মানিত করবে। আল্লাহ আল্লাহ তাদের ব্যবসায় হালাল পথ অবলম্বন করার তৌফিক দান করো এবং সেই ব্যবসার মধ্যে তুমি রিজিকও বেশি করে নাযিল করো। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সুস্থতার নিয়ামত এনায়েত করো, ইমানের উচ্চতা দান করো এবং তোমার প্রেমিক বানাইয়া দুনিয়া থেকে তুমি আমাদেরকে উঠায় নিও। আর রব্বুল আলামিন, তোমার নবীর পায়ে পায়ে আমাদেরকে চলার তৌফিক তুমি এনায়েত করো। আল্লাহ, আমাদের দেশটাকে তুমি কোরআনময় করে দাও, কোরআনের শিক্ষা আমাদের বুকে ধারণ করার তৌফিক দান করো। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পটুয়াখালী 1 আসনের এমপি আলতাফ হোসেন চৌধুরী, ঢাকা 19 আসনের এমপি ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, এই দোয়া ও ইফতার মাহফিল কোনো ব্যক্তিগত প্রচার বা গৌরবের জন্য নয়, বরং 4 দশকেরও বেশি সময় ধরে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি ধারাবাহিক উদ্যোগ। তিনি জানান, প্রতি রমজানে হাজারো অসহায় ও নিম্ন আয়ের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান তাদের দায়িত্ব ও ইবাদত। মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। মানুষের দোয়া ছাড়া জীবনে কোনো সফলতা নেই। তিনি চান আল্লাহ সকলকে ক্ষমা করুন, সঠিক পথে রাখুন এবং দেশকে শান্তি ও কল্যাণে ভরিয়ে দিন। দেশের সার্বিক কল্যাণ কামনা করে তিনি আরও বলেন, আল্লাহ যেন দেশবাসীকে শান্তি ও সুস্থতা দান করেন এবং রাষ্ট্র পরিচালনায় সংশ্লিষ্টদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দেন। তিনি সকলকে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করার আহ্বান জানান।
ইফতারের সময় প্রাঙ্গণে নেমে আসে এক অন্যরকম প্রশান্তি। খেজুর ও পানির প্রথম চুমুকে যেমন রোজাদারের তৃষ্ণা মেটে, তেমনি দোয়ার সুরে যেন প্রশমিত হয় শোকের ভার। এই আয়োজন শুধু আনুষ্ঠানিকতা ছিল না, ছিল মানুষের প্রত্যাশার বহিঃপ্রকাশ। নেত্রীর আদর্শ ও সংগ্রামের পথ ধরে দেশকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয়। মাগরিবের আজান ভেসে আসার আগেই মহান আল্লাহর দরবারে শকর আদায় করে সম্মিলিত মোনাজাতে মুখরিত হয় চারদিক। স্থানীয়দের মতে নজরুল ইসলাম ভূঁইয়ার মানবিক কার্যক্রম কেবল রমজানেই সীমাবদ্ধ নয়। বছরের বিভিন্ন সময়ে চিকিৎসা সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি, মসজিদ মাদ্রাসায় অনুদান, শীতবস্ত্র বিতরণ, অসহায় পরিবারের চিকিৎসার ব্যয় বহন এবং জরুরি মানবিক সহায়তায় চেয়ারম্যানের নীরবে কাজ করে যাওয়ার ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানে আগত মেহমানরা। আশিয়ান মেডিকেল কলেজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা দেওয়াও তার সামাজিক উদ্যোগেরই অংশ। মাহফিলে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলেন, রাজনৈতিক বিভাজনের সময়ে এমন আয়োজন সমাজের সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করে। এখানে ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার যে পরিবেশ সৃষ্টি হয়েছে তা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া, পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া, এএএ লজিস্টিক পয়সা বাজারের চেয়ারম্যান অনামিকা ইসলাম ভূঁইয়া, আশিয়ান এডুকেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিউর রহমান, আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, মানবকণ্ঠের প্রধান নির্বাহী কর্মকর্তা সৌরভ হাসান ভূঁইয়া, মানবকণ্ঠের সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম।